100 ডে ইংলিশের আজকে 28তম দিন। আজকে আমরা জানবো ভয়েস চেঞ্জ সম্পর্কে। ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন, অর্থাৎ এর আগে আমরা জেনেছি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস সম্পর্কে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তরই হচ্ছে ভয়েস চেঞ্জ। এর জন্য আমাদের 4টে প্রধান রুলস মনে রাখতে হবে। প্রথম রুলস কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে যখনই করব আমরা সাবজেক্ট এবং অবজেক্ট পরস্পরের জায়গা পরিবর্তন করবে, অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে, প্যাসিভের অবজেক্ট অ্যাক্টিভের সাবজেক্ট হবে, এইভাবে পরিবর্তনটা হয়। উদাহরণস্বরূপ যদি বলি রাম ইটস এ বানানা, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, এ বানানা ইজ ইটেন বাই রাম। তাহলে দেখো প্রথম বাক্যে রাম ছিল সাবজেক্ট, কিন্তু দ্বিতীয় বাক্যে সেটা হয়ে গেল অবজেক্ট। এটা তো গেল প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি, অ্যাক্টিভ থেকে যখনই আমি প্যাসিভে করব সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসবে। যেমন রহিম ড্রজ এ পিকচার, এ পিকচার ইজ ড্রন বাই রহিম। দেখো ড্রজ ছিল, সেটা হয়ে গেল ড্রন, থার্ড রূপ। এইভাবে প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন। তৃতীয় নাম্বার নিয়ম কি, যখনই আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব প্রিপোজিশন হিসেবে অবজেক্টের আগে প্যাসিভ ভয়েসের একটা বাই বসবে। এবার কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও থাকে, বাই না বসে সেক্ষেত্রে টু বসতে দেখা যায়। যেমন হি ইজ প্লেইং ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম। আই নো দ্য ম্যান ইজ নোন টু মি। তাহলে দুটো জিনিস দেখলাম, এক ক্ষেত্রে দেখলাম বাই বসছে অবজেক্টের আগে, আরেক ক্ষেত্রে টু বসছে, এটাও নিয়ম। এবং চতুর্থ নিয়ম কি, চতুর্থ যদিও ওটা নিয়মের মধ্যে পড়ে না, তবে কি যে প্রতিটা টেন্সের আলাদা আলাদা রুলস বা নিয়ম আছে যেগুলোকে আমাদের ফলো করতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে। আর ভয়েস চেঞ্জ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও বা ভয়েস চেঞ্জটা তুমি পুরোপুরি শিখতে চাও, তাহলে নিচে চ্যানেলের যে লিঙ্ক রয়েছে অমিতের টিউশন, এখানে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে ভয়েস চেঞ্জ সম্পর্কে পুরো ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা শিখে নিতে পারো।